রাজকীয় স্বাদের চিকেন রেজালা তৈরি করার সমস্ত রকমের টিপস এবং ট্রিক্স নিয়ে আজকের রেসিপিটি আপনাদের জন্য তৈরি করেছি। এটার অনবদ্য গ্রেভি আপনাকে সুঘ্রাণ এবং খাদ্যের এক অন্যরকম এক রাজ্যে চলে নিয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু। তো সুপ্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। আর এর জন্য লাগবে রান্নার রেগুলার তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কাঁচা গন্ধটা দূর করে দিতে হবে। সামান্য একটু পানি দিতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ এবং কাল গোলমরিচ। আর এটা হচ্ছে কিশমিশ, কাজু বাদাম এবং সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সেটা থেকে ভালো করে দিয়ে বেটে নিয়ে এর মধ্যে কষিয়ে নিতে হবে। অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়ো দিতে হবে, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এটা দেওয়ার পর যখন এরকম তেলটা ভেসে আসবে তখন আপনারা বুঝে যাবেন যে আপনাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে রেগুলার কাট করে রাখা মুরগির মাংসটাকে এভাবে দিয়ে ভালো করে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মুরগির মাংসটা প্রথমে, এবং এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো প্রকারের লবণ দেইনি, কারণ হচ্ছে প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এবং এই চিকেনটা জুসিনেসটা থাকবে না। তো সেটা হচ্ছে এই জুসিনেসটা এবং খুবই টেন্ডার রাখার জন্য আমি আজকে এই কাজটা করেছি। এবং আমি সবসময় চিকেন বা যে কোনো মিট জাতীয় রান্না করার ক্ষেত্রে কিন্তু প্রথমেই লবণটা দিই না। আর কয়েকটি কাঁচামরিচ দিলে খুব সুন্দর সুঘ্রাণ হবে। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। দেখুন চিকেন থেকে পর্যাপ্ত পানি বের হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ঘন করে রাখা দুধ। মিল্কটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, যেহেতু আমার চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে, তাই এর থেকে বেশি মিল্ক দেওয়া যাবে না। মিল্কটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু চিনি দিতে হবে, তবে এটা মিষ্টি হবে না, খেতে বেশ ভালো লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়েছি। জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি সামান্য একটু, এর থেকে বেশি দিলে তিতা হয়ে যাবে। খুব সুন্দর একটি ঘ্রাণ আপনারা এই মুহূর্তে পাবেন। আর এটা খেতে যে কতটা রাজকীয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এভাবে আমি দমে রেখে দিব। সামান্য একটু ঘি দিব আর উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ দমে রাখবো। অবশ্যই নামানোর পূর্বে আপনারা কিছুক্ষণ সামান্য একটু ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। তো দেখুন আমি কিছুক্ষণ পর এটাকে দেখাচ্ছি, আর ঘিটা গলে গিয়েছে, তেলটা একদম উপরে চলে আসছে। কতটা ক্রিমি হয়েছে আশা করি আপনারা আমার এই রেসিপি স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। অবশ্যই এই সেম রেসিপিতে বাসায় ট্রাই করবেন এবং চলে যাবেন অন্য এক স্বাদের দুনিয়ায়। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।